হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 8:40। আমি ঘুম থেকে আজকে 5:30টায় উঠেছি। উঠে একটু শুয়ে হয়েছিলাম, তারপরে 7টার মধ্যে উঠে গেছি। রান্না বান্না হয়ে গেছে। এখন দেখো একটা ইস্ত্রি করতে বসেছি, আমার এই কুর্তিটা এটা এখন ইস্ত্রি করে নিই, তারপরে যাবো আমি ঠাকুর ঘরের কাজে। ফ্রেশ হয়ে গেছি অনেক আগেই। তো আজকে হালকা একটু মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে না কি হবে। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা দেখতে আমার ভীষণ ভালো। আর দেখো বালি পড়ে গেছে, আর ওই যে ইটও চলে এসেছে। এই ইট দিয়ে আর এই বালি দিয়ে ওপরে হচ্ছে রেলিং দেওয়া হবে। দেখো একটা পাখি, ওই দেখো শালিক পাখি, এই দেখো। হচ্ছে আজকের আকাশ মেঘলা মেঘলা রয়েছে, ঠিকঠাক রোদ্দুরটা নেই। আশা করছি পরে আবার চলে আসবে রোদ্দুর। আর দেখো রান্নাঘরে সব কমপ্লিট। এ দেখো কাকি বাসন মেজেও রেখে গেছে, তোমার রান্না বান্নাও হয়ে গেছে, সব কাটাকুটিও হয়ে গেছে, সকালে সব হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তাড়াতাড়ি ঘুমের থেকে উঠলে এই একটা সুবিধা হয়, মোটামুটি সব কাজ বাজ হয়ে যায়। এখন শুধু পুজোর কাজটা বাকি আছে, তো যাবো এখন পুজোর কাজ করতে। মোটামুটি ঘরের কাজ সবই হয়ে গেছে। দেখো আমার বিছনা তোলাও হয়ে গেছে সুন্দর করে। তো চলো এখন বাদ বাকি যে কাজটা আছে সেটা করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দেখালাম যে আকাশটা একটু মেঘলা মেঘলা রয়েছে, তারপরে দেখছি এত সুন্দর রোদ্দুর উঠেছে। তাই ভাবলাম যখন রোদ্দুরটা উঠেছে বিছনা চাদরটা একটু কাচাকুচি করে দিই। কারণ কি এখানে অনেকগুলো জিনিস থাকে, 4-5টা জিনিস, তো শোকানোর মতো জায়গা থাকে না। আবার রোদ্দুরটা পেলে বেশি ভালো হয়, তাই ভাবলাম যে এটা মিস করা যাবে না রোদ্দুরটাকে। তো যতটা পারা যায় কাজটাকে একটুখানি এগিয়ে নেওয়া যাক। তো যেরকম বলা সেরকম কাজ। আমি এই যে দেখো সব চেঞ্জ করে নেব এবার। আমি একটা মাসি দিয়েছে আমাকে যে বিছনা চাদরটা, সেটা আমি এখন চেঞ্জ করব। আর বেশ ভালোই লাগে, বেশ অল্প কদিন পর পর চেঞ্জ করতে না আমার বেশ ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। বেশ নতুন নতুন ফিল হয়, চাই না সবার এরকম হয় কি না, তো আমার এরকম ফিল হয়। তো ভাবলাম যে চলো এটাকে চেঞ্জ করে নেওয়া যাক। মনে হয় কি চেঞ্জ করলে ঘরটা নতুন রকমের মধ্যে দেখতে লাগে, এরকম মনে হয়। তো দেখো আমি যেমন বলা তেমন কাজ, এটা করতে না আমার বেশিক্ষণ লাগেও নি। আর আমি দুটো বিছনা চাদর পাতি, দেখো ওটা তোলা হয়ে গেছে, তার নিচে রয়েছে এটা, এর ওপর দিয়ে আমি ওটা পাতবো। তাই এটাও বেশ সুন্দর করে ঝেড়ে নিলাম। তো এটা চেঞ্জ করলাম না। এ দেখো এটা হচ্ছে আমাকে মাসি দিয়েছে, তাই ভাবলাম যে এটাই পাতি। এটাই বেশ ভালো লাগছিল। কেমন লাগছে একটু জানিও তো। এটা না অনেক বড়, 6-7 বেডের থেকেও বেশি। তো ভাবলাম যে এটাই এখন করে নিই। চলো, অনেক দিন একটানা যখন বৃষ্টি হয় তখন মনে হয় যে কবে রোদ্দুর উঠবে। তো আজকে সেই দিনটা, মনে হচ্ছে কি যা যা আজকে রোদ্রে দেওয়ার আছে সব কিছু রোদ্রে দিয়ে একবারে শুকিয়ে নিতে পারলে বেশ একটা শান্তি। তো এরকম কার কার মনে হয় সেটাও কিন্তু জানিও। দেখো যেমন বলা তেমন কাজ আমি এখানে সুন্দর করে পেতে নিচ্ছি। আমার বিছনা সবসময় যেন টান টান করে গোছানো থাকলে বেশি ভালো লাগে। একটু পরে তোমরা দেখতে পারবে এই রোদ্দুরটা না বেশিক্ষণ স্থায়ী থাকেনি। বিকালবেলার মধ্যেই মেঘ শুরু হয়ে গেছে, সন্ধ্যাবেলায় এত বৃষ্টি হয়েছিল তোমরা দেখলেই বুঝতে পারবে। ভিজে গেছিলাম, পুরো ড্রয়িং শেখাতে গেছিলাম। তো চলো আমি এটা ভালোভাবে সুন্দরভাবে বিছনাটা পেতে নিই। তো দেখো সুন্দর করে আমার বিছনা গোছানো হয়ে গেছে, তোমার দাদাভাই স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর এ দেখো এখানে যা যা আছে আমি সেগুলো সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর দেখো খেতে বসে গেছি। সারাদিনে তোমাদের সামনে আসা হয়নি, এখন বাজে বিকাল 5টা। আমি এখন যাচ্ছি ড্রয়িং শেখাতে। ড্রয়িং শিখে তারপর আজকে যাবো ওই বাড়িতে। তো ওই বাড়ির ব্লগটা আজকে দেখাবো বলি আজকে তোমাদের সামনে অত কিছু আনিনি। তো চলো এখন বেরোনো যাক। দেখো এখন পেয়ারা খেতে ইচ্ছা করছে, তার কাছে অনেক পেয়ারা আছে, ভাবছি একটা পেয়ারা খাবো, দেখা যাক কোনটা খাই। এটা খাওয়া যাবে না, এটা এই যে এটা। গাছ থেকে পেরে কোনো ফল খাওয়ার মজাটাই আলাদা। চলো এটা এখন খাওয়া যাক। সারাদিন এত সুন্দর রৌদ্র দেওয়ার পরে সন্ধ্যাবেলা হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিলো। আমি যে গেছিলাম ড্রয়িং শেখাতে, বা ড্রয়িং শেখে বাড়ি ফিরতে পারছি না, দোকানে দাঁড়িয়ে রয়েছি। কারণ বাড়ি ফিরে তারপরে আমি যাবো আবার হাঁসখালিতে, কারণ তারপর দিন সকালবেলা আমার এক জায়গায় যাওয়ার আছে, তো আমাকে হাঁসখালি যেতেই হবে। বৃষ্টি হয়েই যাচ্ছে, কিছুতেই কমছে না। তো সেখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল না। তারপরে একটু ভাবলাম যে চা খেয়ে নেওয়া যাক, বৃষ্টি বৃষ্টির মতন পড়ুক। এখানে দেখো চলে এসেছি চা খেতে, 2-3টে দোকান পরে চলে এসেছি চা খেতে। তো ওই দেখো চা খাচ্ছে তোমার দাদাভাই, আর আমার চা খাওয়া হয়ে গেছে। আর যারা ছিল সবাই চা খাচ্ছিল, সবাই বৃষ্টিতে আটকে গেছে। তো দেখো এখনও বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই বাড়ি চলে এসেছিলাম। তারপরে ওখান থেকে আমরা 4 চাকা নিয়ে বেরিয়ে পড়েছিলাম হাঁসখালি আসবো বলে। তারপরে আর কিছু তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ এসে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, যেহেতু কালকে এক জায়গায় যাওয়ার আছে। তো চলো, যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।